আবার আরেক দিক দিয়ে মানুষের ঘুষ দেয়, ঘুষ দিয়ে তার ভোটটা নিতে চায়, সেটা নিশ্চয়ই কোনোভাবে আল্লাহর আইনের সাথে যায় না। কাজে আমরা বলবো যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তারাই একমাত্র এই পথে এগোতে পারে, এছাড়া অন্য কেউ এগোতে পারে না। কিন্তু আমরা বারবার দেখেছি এই দেশের মানুষ খুব সচেতন, কখনোই তারা ভুল করে নাই। আগামী 12 তারিখের নির্বাচনেও তারা ভুল করবে না, কারণ এই দেশটাকে গত 17-18 বছরে সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে। এই ধরনের একটি ধ্বংসপ্রাপ্ত দেশকে আবার দাঁড় করাতে হলে একটি পরীক্ষিত দলকেই, একটি পরীক্ষিত রাজনৈতিক শক্তিকেই এদেশের রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে, যাদের অতীত অভিজ্ঞতা আছে দেশ পরিচালনার, যাদের কমিটমেন্ট আছে, তাদেরকে দিয়েই দেশ পরিচালনা করতে হবে। তাই আমরা বিশ্বাস করি দেশে, বাংলাদেশের ইতিহাসে বিএনপির একটি গ্লোরিয়াস অতীত আছে, একটি উজ্জ্বল অতীত আছে। সেই উজ্জ্বল অতীত হলো আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন এই দেশের রাষ্ট্রের দায়িত্ব দিয়েছিলেন, তখন একটু ভঙ্গুর অর্থনীতি ছিল, এই দেশে দুর্ভিক্ষ ছিল, এই দেশে কোনো নিয়ম শৃঙ্খলা ছিল না। সেই অবস্থায় জিয়া রহমান এসে দেশটাকে একটা জায়গায় নিয়ে এসেছিলেন। ঠিক তেমনি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াও যখন এই দেশের রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিলেন, তখন দেশে কোনো ডিসিপ্লিন ছিল না। তিনি এসে ডিসিপ্লিন ফিরিয়ে দিয়েছেন। গণতন্ত্র ছিল না, গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। পার্লামেন্টারি ডেমোক্রেসি ফিরিয়ে দিয়েছেন। আজকেও যখন এই দেশের যে অবস্থা আমরা জানি যে এখনো গণতন্ত্র ফিরে আসে নাই, গণতন্ত্র ফিরে আসার জন্য প্রাথমিক ধাপ হিসাবে এই নির্বাচনটা দরকার। কিন্তু সেই নির্বাচনটাকেই অনেকে বিভিন্নভাবে প্রশ্নবোধক করার জন্য চেষ্টা করছে।